নমস্কার, বিথিকার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি এখানে খুব সহজেই বাড়িতে কিভাবে কাঁচা আমের আইসক্রিম বানাতে হয় সেটাই দেখাবো। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন। আমের ছালগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে দুটো আম নিয়েছি। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার জল। এই জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা আম দুটোকে। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য চাপা দিয়ে দিলাম। অন্যদিকে আমি চিনি গুঁড়ো করে নেব। চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এদিকে আমটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমরা ঢেলে নেব। এই সিদ্ধ করা আমের জলটা আমরা আইসক্রিমে ব্যবহার করব, এটা ফেলবো না। এইভাবে আধ ঘন্টা রেখে দেব ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমি আমের কদগুলোকে বার করে নেব। সব আমের কদগুলো বার করা হয়ে গেছে। আমের ছিবড়েগুলোকে বাদ দেব। আপনারা চাইলে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে পারেন। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। একটু জল মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, চিনির গুঁড়ো। আপনারা স্বাদ বুঝে দেবেন। আমটা কতটা টক তার উপরে নির্ভর করবে কতটা চিনির গুঁড়ো ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ চিনি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আলাদা করে নিচ্ছি। আমি দু রকমভাবে আইসক্রিম দেখাবো। রাসায়নিক রং দিয়ে কীভাবে আইসক্রিম করতে হয় সেটাও দেখাবো। এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণে দেব। দু ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কালারটাই চেঞ্জ হবে। দু রকম কালারের আইসক্রিম হবে, টেস্ট কিন্তু একই রকম থাকবে। এখানে একটা আইসক্রিমের ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভরে নেব।
যাদের আইসক্রিম ট্রে নেই তারা কিভাবে আইসক্রিম বানাবে আমি সেটাও দেখাবো। একটা পরিষ্কার প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে। যাদের আইসক্রিমের ট্রে নেই তারা এরকম বাড়িতে কাঁচের গ্লাস বা চায়ের কাপ থাকলে তার মধ্যেও আইসক্রিম বসাতে পারেন। ছুরি দিয়ে প্লাস্টিকগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি। আইসক্রিমের কাঠিগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে। কাঠিগুলোকে ঠিক মাঝখানের দিকে দিতে হবে। যারা আইসক্রিমের এই রকম কাঠি পাবেন না তারা দইয়ের কাঠি ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোনো কাঠি পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে 10 থেকে 12 ঘন্টা পর বার করে এনেছি। দেখুন কি সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। এবার আমি খুলে দেখাবো আইসক্রিমগুলো কেমন হয়েছে। দেখুন আইসক্রিমগুলো কেমন লাগছে। এইভাবে 4-5 মিনিট ডিপ ফ্রিজ থেকে বার করার পর রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে আইসক্রিমগুলো উঠে আসবে। দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর উঠে আসছে। এই গরমে আইসক্রিম দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। দেখতে যতটা ভালো লাগছে খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আইসক্রিমের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে পরের ভিডিওতে।